ভোরের আলো ফুটতেই পুরী ধাম জেগে ওঠে জয় জগন্নাথ ধ্বনিতে। প্রতি বছর এমন একদিন আসে যখন শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির ছেড়ে নিজের ভক্তদের মাঝে আসেন। সেই দিন হয় ব্রহ্মাণ্ডের সবথেকে বড় যাত্রা, রথযাত্রা। নমস্কার, আমি শ্রী সৌরভ শাস্ত্রী। আজকের আপনাদের সামনে জগন্নাথ ধামের দিব্য কাহিনী সম্পূর্ণভাবে তুলে ধরব। চলুন শুরু করা যাক। পুরী ধাম ভারতবর্ষের উড়িষ্যায় অবস্থিত এবং সনাতন ধর্মের 4 ধামের অন্যতম পবিত্র তীর্থ। লক্ষ লক্ষ মানুষ বা ভক্ত বিশ্বাস করেন পুরী ধাম দর্শন অত্যন্ত পুণ্যময়। সমগ্র বিশ্বের প্রভু, যিনি জগতের নাথ জগন্নাথ, এই নাম আমাদের শেখায় ভগবান সকল মানুষের মধ্যে বিরাজমান। আমাদের মনে জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ, বড় গোলাকার চোখ এবং অসম্পূর্ণ অঙ্গ নিয়ে বহু প্রশ্ন রয়েছে। প্রচলিত কাহিনী অনুযায়ী রাজা ইন্দ্রদম্ভের অনুরোধে দেবশিল্পী বিশ্বকর্মা মানব বেশে বিগ্রহ নির্মাণ শুরু করেন। সত্য ভঙ্গ করে নির্ধারিত সময়ের আগে দরজা খুলে ফেলায় বিগ্রহ সেই রূপ থেকে যায়। বিভিন্ন ধর্মীয় পরম্পরায় এই কাহিনী ভিন্ন ভিন্নভাবে বর্ণনা রয়েছে। আজ রথযাত্রা শুধু পুরীতে নয়, বিশ্বের বহু দেশে পালিত হয়, কারণ এই উৎসবের মূল কথা ভগবান নিজেই আমাদের কাছে আছেন। জগন্নাথ ধামের ইতিহাস শুরু হয় এক প্রাচীন ধর্মীয় কাহিনী দিয়ে। মালব দেশে রাজা ইন্দ্রদম্ভ এমন এক দিব্য রূপে ভগবান বিষ্ণুর দর্শন করতে চেয়েছিলেন যা পৃথিবীতে আর কোথাও নেই। এই রাজা ইন্দ্রদম্ভ ছিলেন ভগবান বিষ্ণুর পরম আরাধক এবং পরম সেবক। একদিন এক তীর্থযাত্রীর কাছে থেকে তিনি জানতে পারেন নীলাচল নামক এক অরণ্য ভেতরে পূজিত হয় নীলমাধব। সত্যটা যাচাই করতে তিনি ব্রাহ্মণ বিদ্যাপতিকে সেখানে পাঠান। অনেক দিন যাওয়ার পর বিদ্যাপতি ভক্ত বিশ্বাবসুর কাছে পৌঁছায়। বিশ্বাবসু প্রতিদিন গোপনে নীলমাধবের পূজা করতেন। বহু অনুরোধের পর চোখ বেঁধে তিনি বিদ্যাপতিকে সেখানে নিয়ে যায়। প্রচলিত কাহিনী অনুযায়ী বিদ্যাপতির পথে সরিষার বীজ ফেলেছিলেন। পরে সেই বীজ অঙ্কুরিত হলে গোপন পত্রে চিহ্নিত হয়। নীলমাধব দর্শনের সংবাদ পেয়ে রাজা ইন্দ্রদম্ভ সেখানে ছুটে আসে। দেবমূর্তি আর দেখা যায় না। গভীর প্রার্থনার পর তিনি স্বপ্নদেশ পায় সমুদ্র থেকে ভেসে আসা পবিত্র কাঠ দিয়ে নতুন রূপ প্রতিষ্ঠা হবে ভগবানের। কিছুদিন পর সমুদ্র তীরে ভেসে আসলো এক বৃক্ষ বা একটি গুঁড়ি, কাঠের গুঁড়ি। তখন এক রহস্যময় বৃদ্ধ কারিগর বিগ্রহ নির্মাণের দায়িত্ব নেন এবং সত্য দেন কাজ শেষ না হওয়া পর্যন্ত দরজা খোলা যাবে না। কিন্তু নির্ধারিত সময়ের আগে দরজা খুলে দেওয়া হয়। দেখা যায় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার অন্যান্য কাঠের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে। এ কি, ভগবানের হাত কই, পা কই, চোখ এত বড় বড় কেন? প্রচলিত বিশ্বাস অনুযায়ী সেই কারিগর ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। এই কাহিনীর মূল শিক্ষা ঈশ্বরের পূর্ণতা ব্যহিত রূপ নয়, ভক্তি, বিশ্বাস ও আত্মসমর্পণে তার প্রকৃত উপলব্ধি। প্রতি বছর আষাঢ় মাসে লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতিতে শুরু হয় বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রা। কিন্তু কেন ভগবান জগন্নাথ মন্দির ছেড়ে রথে আরোহণ করেন? সবচেয়ে প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রা শ্রীমন্দির থেকে গণ্ডিচা মন্দিরে গমন করেন। বহু ভক্ত এই যাত্রাকে ভগবানের ভক্তদের কাছে আগমনের প্রতীক হিসেবে দেখেন। গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্য আরেকটি ব্যাখ্যা রয়েছে। সেখানে রথযাত্রাকে কুরুক্ষেত্র থেকে শ্রীকৃষ্ণের বৃন্দাবনের প্রতি আকর্ষণের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়।
সেখানে ভক্তের হৃদয় প্রকৃত বৃন্দাবন। রথযাত্রা আরেকটি গভীর বার্তা হলো ভগবান সকলে, যারা যারা নানা কারণে মন্দিরে প্রবেশ করতে পারে না, তারা এই দিনে রথে ভগবানের দর্শনের সুযোগ পান। রথের দড়ি টানা শুধু একটি আচার নয়, এটি ভক্তির প্রতীক, ঐতিহ্যের প্রতীক এবং নিজের অহংকারকে ঈশ্বরের কাছে সমর্পণের প্রতীক। তবে সবসময় নিরাপত্তা বিধি মেনে চলা জরুরি। ভারতীয় আধ্যাত্মিক দর্শনের একটি প্রসিদ্ধ রূপকে দেহকে রথ, আত্মাকে আরোহী, বুদ্ধিকে সারথি, মনকে লাগাম এবং ইন্দ্রিয়কে ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। এই শিক্ষায় মনে করিয়ে দেয় সংযম ও সঠিক পথনির্দেশ জীবনের রথ গন্তব্য পৌঁছায়। শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রা একসঙ্গে যাত্রা শক্তি, করুণা ও প্রেমের সম্মোহের প্রতীক। রথযাত্রার প্রকৃত শিক্ষা এটাই, ভক্তি শুধু আচার নয়, সেবা, বিনয়, সমতা ও ভালোবাসা তার আসল ভিত্তি। রথযাত্রার সবথেকে বড় বিষয়গুলোর একটি, প্রতি বছর ভগবানের জন্য সম্পূর্ণ নতুন রথ নির্মাণ করা হয়। এই নির্মাণ কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার তিথিতে। ধর্মীয় আচার সম্পূর্ণ করে নির্বাচিত কাঠ দিয়ে রথ তৈরির সূচনা হয়। বহু প্রজন্ম ধরে একই পরিবারের দক্ষ কারিগর এই পবিত্র রথের দায়িত্ব পালন করে আসছে। 3 দেবতার জন্য তৈরি হয় 3টি পৃথক রথ। নন্দী ঘোষ শ্রী জগন্নাথ দেবের রথ। প্রচলিত রীতি অনুযায়ী এতে 16টি চাকা থাকে এবং এর প্রধান রং লাল ও হলুদ। তালধ্বজ শ্রী বলভদ্রের রথ। এতে 14টি চাকা থাকে এবং প্রধান রং লাল ও সবুজ। দেবদলন দেবী সুভদ্রার রথ। এতে 12টি চাকা এবং প্রধান রং লাল ও কালো। রথের প্রতিটি রং, চাকার আলাদা আলাদা অর্থ আছে। শক্তি, জ্ঞান, করুণা ও মঙ্গলের বার্তা এই 3টি রথের মধ্যে ফুটে ওঠে। রথের বিশাল দড়ি হাজার হাজার ভক্ত একসঙ্গে টানেন। এটি শুধু একটি আচার নয়, ঐক্য, সমবেত, শক্তি এবং ভক্তির প্রতীক। প্রতি বছর নতুন রথ নির্মাণ আমাদের মনে করিয়ে দেয় জীবনের সব কিছু পরিবর্তনশীল, কিন্তু ভক্তি, সেবা, ঈশ্বরের প্রতি সমর্পণ চিরন্তন। অবশেষে এসে গেল সেই প্রতীক্ষিত দিন। ভোর হতে পুরীর প্রতিটি রাস্তা লক্ষ লক্ষ ভক্তে ভরে ওঠে। চারিদিকে একটাই ধ্বনি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শ্রীমন্দিরের বিশেষ নীতি ও পূজা সম্পূর্ণ হওয়ার পর শুরু হয় পাহান্ডি বিজে। সেবকরা হাত দোলার মতন ভঙ্গিতে শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা এবং সর্বশেষে শ্রী জগন্নাথকে গর্ভগৃহ থেকে রথে নিয়ে আসেন। এই মুহূর্তে শঙ্খ, ঘণ্টা, মৃদঙ্গ আর ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো পৃথিবী। দেবতারা রথে আরোহণ করার পর পালিত হয় ছেঁড়া পাহাড়। পুরীর গজপতি মহারাজ রাজা হিসেবে নয়, ভগবানের সেবক হিসেবে সোনার হাতলযুক্ত ঝাড়ু দিয়ে রথ পরিষ্কার করেন। এই আচার আমাদের শেখায় ঈশ্বরের সামনে সকলেই সমান। এরপর আসে সবথেকে প্রশিক্ষিত মুহূর্ত। হাজার হাজার ভক্ত একসঙ্গে রথের দড়ি ধরেন। জয় জগন্নাথ ধ্বনির মধ্যে দিয়ে 3টি বিশাল রথ গন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ভক্তদের মধ্যে প্রচলিত বিশ্বাস, ভক্তি ভরে রথের দড়ি স্পর্শ বা টানা অত্যন্ত পুণ্যময়। তবে ভক্তির পাশাপাশি নিরাপত্তা বিধি মেনে চলা সমান গুরুত্বপূর্ণ। রথযাত্রার এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় ভগবান শুধু মন্দিরে নন, তিনি তার ভক্তদের কাছে আসেন বিনয়, সেবা এবং সমতায়। একই শিক্ষায় রথযাত্রার প্রাণ। আঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সমস্ত বৈষ্ণব এবং সমস্ত ব্রাহ্মণের চরণে
আমি জানাই অসংখ্য কোটি দণ্ডনীয় প্রণাম। অনেকেই ভাবেন রথযাত্রার রথ টানার দিনে শেষ, কিন্তু প্রকৃতপক্ষে এরপর শুরু হয় সবথেকে আবেগ ঘন পর্ব। গন্ডিচা মন্দিরের কয়েকদিন অবস্থান করার পরে পালিত হয় হেরা পঞ্চমী। প্রচলিত কাহিনী অনুযায়ী দেবী লক্ষ্মী অভিমানের প্রকাশ করেন, কারণ শ্রী জগন্নাথ তাকে সঙ্গে না নিয়ে গন্ডিচা মন্দিরে গিয়েছিলেন। এই আচার ভালোবাসা, সম্পর্ক ও স্নেহের প্রতীক। এরপর শুরু হয় বাহুড়া যাত্রা, শ্রীমন্দিরে ফিরে আসার মহাযাত্রা। যে আনন্দে ভক্তরা রথ টেনে নিয়ে গিয়েছিলেন, একই উচ্ছ্বাসে আবার মহাপ্রভুকে ফিরিয়ে আনেন। ফেরার পথে পালিত হয় সুনাবেশ। এই বিশেষ অনুষ্ঠান শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রাকে সোনার অলঙ্কারে অলঙ্কৃত করা হয়। এটি ঐশ্বর্য নয়, বরং ঈশ্বরের মহিমার প্রতীক। এরপর অনুষ্ঠিত হয় অধরপানা। প্রচলিত রীতি অনুযায়ী দেবতাদের সামনে বিশেষ পানীয় জলের ব্যবস্থা করা হয় এবং শেষে পাত্র ভেঙে দেওয়া হয়। এই আচার সম্পূর্ণ সর্বজনের কল্যাণ কামনার প্রতীক হিসেবে বিবেচিত। সবশেষে নীলাদ্রি বিজে মহাপ্রভু পুনরায় শ্রীমন্দিরে প্রবেশ করেন। ভক্তিমূলক কাহিনীতে বলা হয়, দেবী লক্ষ্মীর অভিমান ভাঙাতে শ্রী জগন্নাথ তাকে রসগোল্লা নিবেদন করেন। এরপর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই শেষ পর্বে আমাদের শেখায় ভালোবাসা, অভিমান আছে, বিচ্ছেদ আছে, আবার মিলনও আছে, আর শেষ পর্যন্ত ক্ষমা, পুণ্য মিলন সম্পর্কে সবথেকে বড় শক্তি। সবাই পুরী ধামে যেতে পারে না, কিন্তু আন্তরিক ভক্তি থাকলে নিজের ঘরও হয়ে ওঠে পবিত্র পুরী ধাম। রথযাত্রার দিনে ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করুন। শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রার ছবি বা বিগ্রহের সামনে প্রদীপ, ধূপ, ফুল, ফল এবং সাধ্য অনুযায়ী নিরামিষ ভোগ নিবেদন করুন। এরপর আন্তরিকভাবে প্রার্থনা করুন এবং নাম জপ করুন। জয় জগন্নাথ অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সময় থাকলে ভগবদ্গীতা, ভাগবত বা ভক্তিমূলক কীর্তন শ্রবণ করতে পারেন। মনে রাখবেন, পূজার সবথেকে বড় উপকরণ হলো আপনার ভক্তি। রথযাত্রার প্রকৃত সাধনা শুধু পূজায় নয়। আপনি ক্ষুধার্ত মানুষকে আহার দিতে পারেন, অসহায় মানুষকে সাহায্য করতে পারেন, বয়োজ্যেষ্ঠ মানুষকে সম্মান করতে পারেন। প্রসাদ বানাবেন, প্রসাদ সবার সাথে ভাগ করে দিতে পারেন। এই দিনে অহংকার, রাগ, মিথ্যা, প্রতারণা ও অন্যর ধর্মকে নিয়ে উপহাস করা থেকে বিরত থাকুন। রথের দড়ি স্পর্শ করায় সব নয়, স্বয়ং জীবন সেবা এবং আত্মশুদ্ধির ভক্তির প্রকৃত পরিচয়। রথযাত্রার সবথেকে বড় শিক্ষা, ভগবানের কাছে ধনী গরিব, জাতি বা কোনো ভেদ নেই। তার কাছে সবথেকে মূল্যবান একটি নির্মল হৃদয়। আজ যদি আপনি পুরী যেতে না পারেন, অন্তর থেকে একবার বলুন জয় জগন্নাথ। সত্যিকারের ভক্তির পথ কখনো দূরত্ব থেকে থাকে না। একটি রথ, একটি যাত্রা, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের ভক্তি, ইতিহাস এবং মানবতার শিক্ষা। পুরীর শ্রী জগন্নাথ ধাম শুধু একটি মন্দির নন, এটি কোটি কোটি মানুষের বিশ্বাস কেন্দ্র। এখানকার মহাপ্রসাদ, নবকলেবর এবং শতাব্দী প্রাচীন সেবা পদ্ধতি আজও এই ইতিহাসকে জীবিত রেখেছে। জগন্নাথ ধামে ঘিরে বহু জনপ্রিয় লোকবিশ্বাস প্রচলিত রয়েছে। এর কিছু ধর্মীয় ইতিহাস অংশ, আবার কিছু দাবি করে বৈজ্ঞানিক প্রমাণ স্পষ্ট নয়। দুটি বিষয় স্পষ্ট নয়, তাই বিশ্বাস ও ইতিহাস দুটিকে তাদের নিজস্ব প্রেক্ষাপটে রেখে দেওয়া শ্রেয়। রথযাত্রার সবথেকে বড় শিক্ষা হলো, ভগবান নিজেই মানুষের কাছে আসেন। তিনি জাতি, ভাষা বা অবস্থান দিয়ে কাউকে বিচার করেন না। আন্তরিক ভক্তি তার কাছে সর্বাধিক মূল্যবান। আমাদের জীবনও একটি রথ। শরীর তার কাঠামো, মন তার লাগাম, বুদ্ধি তার
পথপ্রদর্শক আর আত্মা সেই রথের যাত্রী। যখন সত্য, দয়া, করুণা, ধর্ম আমাদের পথ দেখায়, তখন জীবনের রথ সঠিক গন্তব্য পৌঁছায়। হয়তো এই কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি মানুষ এক কণ্ঠে উচ্চারণ করে জয় জগন্নাথ। আমাদের এই ডকুমেন্টারি শেষে আমরা একটাই প্রার্থনা, হে মহাপ্রভু জগন্নাথ, আমাদের হৃদয় থেকে অহংকার দূর করুন, সত্য, দয়া, করুণা, ভক্তির পথে চালনা শক্তি দিন, সকলের জীবন শান্তি, মঙ্গল কামনা প্রতিষ্ঠিত হোক। আপনারা যদি এই ডকুমেন্টারি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং সনাতন ধর্ম ও ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্য নিয়ে আরও গবেষণা ভিত্তিক ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন। পরবর্তী পর্বে আবার দেখা হবে। জয় জগন্নাথ, জয় বলভদ্র।